গাছে কটা হলুদ ফুল ফুটেছিল, তাই ভেবেছিলাম যেদিন সরস্বতী পুজো সেই দিনকেই গাছের ফুলগুলো তুলে গোপুসোনাদেরকে দেব। আমার ঘরে তো আর সরস্বতী ঠাকুর নেই, তাই আমি আমার গোপুসোনাদেরই গাছের ফুলগুলো নিবেদন করলাম। আর সত্যি বলতে আমার ঘরে অত দেবদেবী নেই, তো যে কজন দেবদেবী আছে আর আমার গোপুসোনাদের মিলিয়ে তাদের পুজো করি। আর যেসব দেবদেবীর মূর্তি আমার ঘরে নেই, তো যেদিন পুজো থাকে সেদিনকে আমি সমস্ত কিছু আয়োজন করে গোপুসোনাদেরকেই পুজোটা দিয়ে দিই। যে ঠাকুরের পুজো সেই ঠাকুরকে উদ্দেশ্য করে। আর দিনটা ছিল যেহেতু সরস্বতী পুজোর, তাই আমি গোপুসোনাদেরকে হলুদ রঙের পোশাক পরিয়ে দিয়েছি, যেটা আমার বরমশাই আগের দিনকেই কিনে নিয়ে এসেছিল। আর দেখো সকালের ভোগে দিয়েছি মিষ্টি দোকানের কচুরি, তার সাথে ছিল একটা ছোলার ডালের মতো তরকারি, আর গাছে একটা স্ট্রবেরি হয়েছিল সেটাও দিয়ে দিয়েছি। আর মা সেই আগের দিন মিষ্টি পাঠিয়েছিল গোপুসোনাদের জন্য, তো আমি ওখান থেকে সন্দেশগুলো রেখে দিয়েছিলাম, যেগুলো আর কি অনেক দিন থাকে, তো সেই সন্দেশ দিয়েছি। আর এখানে বরমশাই কি কীর্তি করেছে দেখো, খিচুড়ি রান্না করতে গিয়ে ইন্ডাকশানটাকে পরিয়ে দিয়েছে। তো যাই হোক, খিচুড়িটা ঠিক মতোই রান্না হয়ে গেছিলো, তারপরে বেগুনটাও ভাজা হয়ে গেছে। আর আমি দেখো এখানে ভোগ নিবেদন করেও দিয়েছি। আর মেলা থেকে না এই প্লেট আর বাটি কিনে এনেছিলাম, তো ভাবলাম আজকে যেহেতু ভোগ নিবেদন করে দিচ্ছি, তো আজকে নতুন পাত্রেই দেওয়া যাক। তাই নতুন পাত্রে ভোগ নিবেদন করে আগের যে ভোগ প্রসাদটা ছিল কচুরি আর তরকারি, তো সেটা আমরা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি ভাবলাম যে গোপুসোনাদের একটু ফল কেটে দিই, তো দেখো ফলও কেটে দিয়েছি আর খিচুড়ি ভোগ প্রসাদটা নাবিয়ে রেখেছি। আর এখানে গুজি কিন্তু আমাকে দেখছে, ও আসলে দেখছে না, ও আসলে চাইছে ওকে যদি একটুখানি তুলসী পাতা দেওয়া যায়, ও তুলসী পাতা খেতে ভীষণ ভালোবাসে, তাই ও দাঁড়িয়ে আমার দিকে মানে চাইছিল যাতে ওকে তুলসী পাতা দিই। তারপরে ভোগ নিবেদন করেছিলাম খিচুড়িটাই, সেটাই আমরা খেয়ে নিয়েছি। খেয়ে একটু রেস্ট করার পরে দেখো দুজনে মিলে রেডি হয়ে পড়েছি। সরস্বতী পুজো বলে কথা, একটু তো বেরোবই। তাই দেখো আমি নতুন একটা শাড়ি নিয়েছিলাম কদিন আগে, তো সেটাই পরে নিয়েছি। ব্লাউজটা পুরোনো, আমি অত শাড়ি পরি না দেখে বেশি খুব একটা ব্লাউজ ম্যাচিং করে কিনে ওঠা হয় না। তো যাই হোক দেখো আমাদের রেডি হওয়া দেখে গুছিয়ে এখানে কিন্তু একটু আদর খেতে চলে এসেছে। তারপরে দুজনে বেরিয়ে চলে এসেছি আমাদের সবার চেনা পরিচিত প্রিয় জায়গায়, বিশ্ব বাংলা গেটের নিচে। তো সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, দুজনে মিলে একটু ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি। তবে বেশি ভিডিও নেওয়া হয়নি, মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কয়েকটা রিলস বানিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি নিউ টাউন ধাবাতে, তো ওখানে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর সরস্বতী পুজো মানে হচ্ছে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো সেদিনকে খাওয়া দাওয়া না করলে, পেট পুজো না করলে কিন্তু দিনটা ইনকমপ্লিট থেকে যেত। তাই দেখো নুডলস অর্ডার করেছি, আর চিকেনের একটা আইটেম ছিল, নামটা আমি ভুলে গেছি। তো দুটো খাবারই কিন্তু দারুণ ছিল, দারুণ। তবে পুজোর দিনে আমি কিন্তু বাড়িতে নিরামিষই রান্না করেছি, বাইরে বেরিয়ে আমিষ খাচ্ছি। এখানে আমরা একটা নুডলস নিয়েছিলাম ভেজ, আর চিকেনের এই আইটেমটা নিয়েছিলাম। তবে নুডলসটা আমাদের দুজনের হয়ে গেছিলো, তবু আরেকটু হলে মানে পেট একদম ভরে যেত এরকম মনে হচ্ছিলো। তবে চিকেন এতটাই বেশি হয়ে গেছিলো, তারপরে আমাদের কিন্তু একটা নান অর্ডার করতে হয়েছে, সেটা চিজ নান ছিল। তো সেটাও কিন্তু দারুণ 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 খেতে ছিল, মানে এতটা টেস্টি হবে এখানে খাবার, আমি কোনোদিনও এর আগে খাইনি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এখানে খাবো, মানে নিউ টাউন ধাবায় খাবো, বরকে বলতাম, বাট যাওয়া কোনো দিনও হয়নি। তো এই দিনকে গিয়ে খেয়ে কিন্তু দারুণ দারুণ লেগেছে খাবার। তারপরে বাড়ি চলে এসেছি, আর গুজির সাথে খেলতে খেলতে সরস্বতীর পুজোর ভিডিওটা এখানেই শেষ করছি।